ঠাকুরের পরম ভক্ত সুরেশ মিত্তির মদ খায়। ঠাকুর একদিন বললেন, ওরে, মদে বিষও আছে, মধুও আছে, তুই মদ খাস কেন বলতো? ওই মধুর জন্যই তো। কিন্তু ওই বিষ তুই কি ধারণ করতে পারবি? আপনারা ধারণা করতে পারছেন যে আজকের পর্বটি একটি আলাদা মাত্রা পেতে চলেছে। তান্ত্রিক অচলানন্দের চক্রে বসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তান্ত্রিক ঠাকুরকে বলল, তোমাকে কারণ খেতেই হবে। তারপর কি হলো বুঝতে পারছি আপনারা কৌতূহলী হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত শুনুন, অনেক অজানা বিষয় উন্মোচিত হতে চলেছে আজকের আলোচনায়। আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবেই। তাহলে শুরু করছি আজকের নিবেদন। সুরেশ মিত্তির কারণ করে জপ করে, তারপর ছাদের পাঁচিলের পাশে বসে নিচু গলায় শ্যামার গান গায়। আস্তে আস্তে গলা চড়তে থাকে। ক্রমে ক্রমে সে গলা কান্নায় গলে পড়ে। আর সে কি কান্না! আর্তনাদের মতো কানে লাগে। আশেপাশের বাড়িগুলি সচকিত হয়ে ওঠে। সুরেশ মিত্তির মদ খায়। একদিন রামদত্ত এসে নালিশ করল রামকৃষ্ণের কাছে, ওকে বারণ করুন। রামকৃষ্ণ ঝলসে উঠল, তাতে তোর কি? ওর ধাত আলাদা, ও নিজের পথে যাবে, তাতে তোর কি মাথা ব্যথা? কারণ করে কোনোদিন যদি আনন্দে পায় সুরেশকে, তখন আর কথা নেই, সর্বক্ষণ তার মুখে শুধু রামকৃষ্ণের কথা। তুই কর্তামো করিস নে, রামদত্তকে বললে একদিন সুরেশ। চল প্রভুর কাছে যাই, তিনি যেমন আদেশ করবেন তেমনি করব। নবতখানার পাশে বকুলতলায় দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ। প্রণাম করে দাঁড়ালো দুজনে। মনোবাসী টের পেয়েছে মনের কথা। বললে, ও সুরেন্দর, মদ খাবি তো খা না, কিন্তু দেখিস পা যেন না টলে। মায়ের পাদ পদ্ম হতে মন যেন না টলে। এখানেও আশ্বাস, এখানেও প্রশ্রয়। মন যদি মুক্ত থাকে, পায়ের বন্ধনে কি এসে যাবে? জানিস না সেই দুই বন্ধুর গল্প? দুই বন্ধু, একজন গেল বেশ্যালয়ে, আরেকজন গেল ভাগবত শুনতে। প্রথমজন ভাবছে, ধিক আমাকে, বন্ধু হরিকথা শুনছে আর আমি এ কোথায় পড়ে আছি। দ্বিতীয়জন ভাবছে, ধিক আমাকে, বন্ধু কেমন ফুর্তি করছে আর আমি শালা কি বেকুব। দুজনেই মলো। প্রথমজনকে বিষ্ণুদূতে এসে নিয়ে গেল বৈকুণ্ঠে, আর দ্বিতীয়জনকে নিয়ে গেল যমদূতে, নরকে। শুধু মন নিয়ে কথা। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, গেরুয়ায় ছোপাও গেরুয়া। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। ওরে, মদে বিষও আছে, মধুও আছে। সুরেশ মিত্তিরকে বললে রামকৃষ্ণ, মদ খাস কেন? ওই মধুর জন্যই তো। কিন্তু ওই বিষ তুই ধারণ করতে পারবি না? তুই চাস তাই ধারণ করতে? সুরেশ মিত্তির চুপ করে আছে। শোন, মদ খাওয়ার আগে ওই বিষটুকু তুই মাকে নিবেদন করে দে। বল, মা, তুমি এই বিষটুকু খাও আর সুধাটুকু আমাকে দাও। তাই ভালো। ঝামেলা গেল। মাই বিষ খাক, আমার সুধাপানের কথা সুধাই খাবো পুরোপুরি। খাবার আগে মদের গ্লাস থেকে নিবেদন করে দেয় সুরেশ। বলে, বিষটুকু টেনে নে মা, সুধাটুকু আমার জন্যে রেখে যা। কিন্তু সন্তান হয়ে মাকে কতদিন সে বিষ খাওয়াতে পারবে নিজের হাতে ধরে? সুরেশের মনে খটকা লাগলো। ঠাকুর তাকে ধোঁকায় ফেলেছেন। নিজে মধুটুকু খেয়ে
মাকে কি ছেলে বিষ দিতে পারে? কতটুকু পারে, কতদিন পারে? মদের গ্লাস নামিয়ে রাখলে সুরেশ। অচলানন্দ এসে রামকৃষ্ণকে বলে, একটু কারণ খাও। সেসব কি দিনই গেছে। যে দলের সাধকই হও না কেন, আমাকে দেখাও তোমার ঈশ্বর সাধন, তোমার রীতিনীত, তোমার আকার প্রকার। আমি শুধু দেখব আর আনন্দ করব। কত রকম ভোগ্য, কত রকম ভজনা। মথুরবাবুকে বললে, সব সাজপাট জোগাড় করে দাও। ভাণ্ডারী মথুর কাণ্ডারি হলো, বললে, সব জোগাড় করে দিচ্ছি। কার কি লাগবে বলো, তোমার যাকে যা খুশি তাই দিয়ে দাও, স্বচ্ছন্দে দাও। সাধুদের জন্য শুধু চাল ডাল, ভালো ঘি আটা এসব নয়। জোগাড় হলো কম্বল, আসন, লোটা, কমণ্ডলু আর যা যা নেশার সরঞ্জাম, সিদ্ধি, গাঁজা, কারণ, চরস, আদা, পেঁয়াজ, মুড়ি, কড়াই ভাজা সব। তান্ত্রিক অচলানন্দের দারুণ জেদ, বলে, কারণ খেতেই হবে তোমাকে। রামকৃষ্ণকে চক্রে নিয়ে বসে, কখনো বা চক্রেশ্বর সাজায়। বলে, খাও না একটু কারণ। রামকৃষ্ণ বলে, ওগো, আমার নাম করলেই নেশা হয়ে যায়। আমার নেশা জিভে মেশা, বাইরের কোনো পৃথক বস্তুর দরকার হয় না। যেমনি একটু নাম করব, অমনি সমস্ত সত্তা পীযুষে স্নান করে উঠবে। আমার হচ্ছে নাম সুধার নেশা। অচলানন্দ ছেড়ে দিল। শেষকালে শুধু বললে, চক্রে বসলে কারণ গ্রহণ করতে হয়, বুঝলে, নইলে সাধনার অঙ্গহানি ঘটে। রামকৃষ্ণ তখন কারণ নিয়ে কপালে ফোঁটা কাটে বা ঘ্রাণ নেয়, বড় জোর আঙুলে করে ছিটে দেয় মুখের ওপর। পাত্রে পাত্রে ঢেলে সবাইকে পরিবেশন করে। এক একদিন ভীষণ তর্জন করে অচলানন্দ, বলে, স্ত্রীলোক নিয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? তন্ত্র লিখে গেছেন শিব, তাতে সব ভাবের সাধন আছে, বীরভাবের সাধনও বাদ পড়েনি, বুঝলে? কে জানে বাপু। রামকৃষ্ণের মুখে সরল সমর্থন। আমার শুধু সন্তান ভাব। মধুরায়ের গলিতে গাড়ি ঢোকে না, দাঁড়ায় পূবের বা পশ্চিমের বড় রাস্তায়। সভা শেষে হেঁটে চলেছে রামকৃষ্ণ। গলিটুকু পেরিয়েই গাড়িতে গিয়ে উঠবে, কিন্তু ঈশ্বরানন্দে এমনই মাতোয়ারা হয়ে আছে, মেপে মেপে পা ফেলতে পারছে না সে। টলমল করছে, এখানকার পা ওখানে গিয়ে পড়ছে। রাখাল বুঝি এখন সঙ্গে নেই। তার কাজই হচ্ছে ঈশ্বর বিভোর রামকৃষ্ণকে ধরে ধরে ঠিকমতো পথ দেখানো। এইখানে সিঁড়ি, এইখানে উঁচু, ওইখানে গর্ত, এমনি বলে বলে নিজের জায়গায় টেনে নিয়ে যাওয়া। যখন রাখাল না থাকে তখন বাবুরাম আছে। ভক্তরা দুদিক থেকে ধরে রামকৃষ্ণকে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ টলছে, হেলছে, দুলছে, পা রাখতে পারছে না স্থির হয়ে। গলির মোড়ে দাঁড়িয়েছিল কারা, বলে উঠল, কি দারুণ টেনেছে হে বাবা! একেই বলে পাড় মাতাল, একেবারে বেহুশ। লোকে তাই দেখে চর্মচক্ষে। একেই বলে দর্শন ইন্দ্রিয়ের প্রমাণ। দড়িকে সাপ দেখে, ছায়াকে ভূত। আবার তেমনি ঈশ্বর সময়কে বলে কিনা সুরাপানে জ্ঞান শূন্য। ওরে, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। আমার মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। আহা, চেয়ে দেখ, ঈশ্বর যেন উঠন নাভ। মাকড়সা কি করে? নিজের শরীর থেকেই লুতাতন্তু সৃষ্টি করে নিজের আনন্দে জাল বনে, আবার সেই জালের আশ্রয়েই নিজের আনন্দে বাস করে। তেমনি আমাদের ঈশ্বর, সমস্ত জগতের উপাদান তিনি, তিনিই আবার সমস্ত জগতের উপলক্ষ। আবার এই জগতের মধ্যেই তার বাসা, এই জগৎই আবার তার লীলাগৃহ।
রামকৃষ্ণ গেছে কালীঘরে ভবতারিণীকে দর্শন করতে। সারদা তার ঘরখানি ঝাঁটপাট করে দিয়ে রাখছে, পেতে রাখছে বিছানা, তারপর পান সাজতে বসেছে এক কোণে। ঘরের কাজ চটপট সেরে চুপি চুপি বেরিয়ে যাবে সারদা। দরজার মুখে রামকৃষ্ণের সঙ্গে দেখা। কিন্তু এ কি তার চেহারা, যেন পুরো দস্তুর মাতাল, চোখ দুটো লাল, এখানকার পা ওখানে পড়ছে, কথা এড়িয়ে গেছে, কি সব যেন বলছেন জড়িয়ে জড়িয়ে। ভয় পেয়ে পালিয়ে যাবে কিনা এক মুহূর্ত ভাবল সারদা। এক মুহূর্ত মাতালের মতো সারদার গা ঠেলে দিল রামকৃষ্ণ। বললে, ওগো, আমি কি মদ খেয়েছি? সারদা আনন্দের লহর দিয়ে উঠল। বললে, না না না, মদ খাবে কেন? তবে কেন এমনি টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি কি মাতাল? সারদা একবার দেখল বুঝি পরিপূর্ণ চোখে। বললে, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। এতক্ষণ আপনারা শুনলেন শ্রীরামকৃষ্ণ কথকথা। পর্বটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী যে সমস্ত ভক্তবৃন্দ আছেন তাদের কাছে শেয়ার করে দেবেন। একটি অনুরোধ, যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো নতুন আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। তাহলে আজকে এই পর্যন্ত, বিদায়, নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।